হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাতে চলে আসলাম আমাদের বাড়ির পাখিদের। এই পাখিগুলো মূলত আনা হয়েছে আমার ছেলের জন্য। মোবাইল থেকে দূরে রাখতে এই পাখিগুলো আনা হয়েছে। তো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য আপনারাও এই বুদ্ধিটা করতে পারেন। পাখিগুলো আনার পরের থেকে আমার ছেলে অনেকটাই মোবাইল থেকে দূরে আছে, বেশি একটা মোবাইলের ধারে কাছেও যেতে চায় না। আপনারাও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, বাসায় পাখি নিয়ে আসতে পারেন, তাহলে বাচ্চারা অনেকটাই মোবাইল থেকে দূরে সরে যাবে ইনশাল্লাহ। অনেকেই মনে করে যে পাখি ঘরে নিয়ে আসলে হয়তো বা ঘর অনেক নোংরা করবে, ঘরে গন্ধ হবে, কিন্তু না, আসলে আমিও এটা ভেবেছিলাম, কিন্তু আনার পরে দেখতে পাচ্ছি যে না, আসলে পাখিরা এরকম নোংরা করে না ঘর। তো যতটুকুই ওরা নোংরা করতেছে সাথে সাথেই সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ফলে গন্ধ টন্ধ কিচ্ছু নেই। আপনারাও কিন্তু এই বুদ্ধিটা করতে পারেন। তো এই পাখিগুলোর সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। এই পাখিগুলোর নাম চড়ুই পাখি। আমি যতদূর জানি আর কি, ইংলিশে এটার নাম স্প্যারো। তো আমার যদি ভুল হয়, কেউ যদি চিনে থাকেন পাখিগুলোকে, নামকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পাখিগুলো খুবই সুন্দর দেখতে। তো এই পাখিগুলোর মধ্যে যে পাখিটা দেখাচ্ছি, এটা আমার শাশুড়ি মা সিঁড়িতে হাঁটতে গিয়ে পেয়েছে, অসুস্থ অবস্থায় ছিল। এরপরে উনি এটা ধরে রাখছে। এরপরে আমরা দোকানে গিয়ে আরেকটা পাখি নিয়ে এসেছি। যেহেতু জোড়া ছাড়া তো পাখি থাকে না, তো এই জন্য আর কি ওর জোড়া আরেকটা নিয়ে এসেছি। তো প্রথমে দুইজন দুই দিকে ছিল, বেশি একটা কথাবার্তা বলে নাই, মানুষের মতোই আর কি, পরিচয় হতে হয়তো বা একটু সময় লাগছে। পরে ওরা আবার একসাথে হয়ে গেছে, এখন দুইজন একসাথে খেলে, ঝগড়াঝাটি করে, বা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলে সারাক্ষণ এই পাখিগুলোর সামনেই বসে থাকে, ওদের সাথে খেলা করে, ভীষণ ভালো লাগে দেখতে। তো আপনারাও কিন্তু এটা করতে পারেন অবশ্যই। ঘরে বিড়ালের থেকে আমার মনে হয় পাখিটাই বেস্ট, বাচ্চারা খুব পছন্দ করে এটা। বিড়াল আমার খুব বেশি একটা পছন্দ না, আপনাদের হয়তো বা পছন্দ হতে পারে। ইভেন আমি ধরতেও ভয় পাই, বিড়াল আমার একদমই পছন্দ না। তো অনেককেই দেখি বিড়াল পালতে, যার কারণে কথাটা বললাম। তো পাখিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন আমার ছেলে কিভাবে খেলা করছে। ও প্রায় সময় এই যে খাঁচার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়, ও একটুও ভয় পায় না।